রাজনীতিতে যেন ধর্ম ছাড়া আর কোনো কথাই নেই। এবার দিল্লি রাজ কলকাতায় সংসদে ওয়াকফ বিল পাশের প্রতিবাদে মহানগরীর পথে প্রতিবাদ সংখ্যালঘু সম্প্রদায়। তাদের দাবি, এই বিল পাশ করিয়ে আদতে সংবিধানের লঙ্ঘন করেছে মোদী সরকার। जान चल जाए, सोने का मकसद नहीं है, वक्त बिल वापस करने का मकसद है। শুক্রবার দুপুরে এমনই প্রতিবাদের সাক্ষী হলো কলকাতা। পথে নামলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। পাক সাকা 7 পয়েন্টে উঠল কেন্দ্র বিরোধী স্লোগান। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে যেভাবে ওয়াকফ বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে তার প্রতিবাদে এবার পথে নামতেন কলকাতার মুসলিমরা। তাদের বক্তব্য, ভারতীয় সংবিধানে ভীমরাও আম্বেদকর বর্ণিত অন্তত 3টি ধারা, এই ধারা কিন্তু নতুন সংশোধিত ওয়াকফ বিলের সম্পূর্ণ পরিপন্থী। সংবিধান বিরোধী, আর এটা তো আমাদের নিজস্ব সম্পত্তি, এতে তো হাত দেওয়া উচিত নয়। কালা কানুন আবার নিয়ে এসছে, আবার একটা কালা কানুন নিয়ে এসছে আপনার মোদী সরকার। এর এগেইনস্টে আমরা রোডে আছি, কোর্টে যাব। পাক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এর সেই ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের পরিষ্কার বক্তব্য, সংসদে একবার পাশ হয়ে যাওয়া ওয়াকফ বিল তারা মানছেন না এবং এর বিরুদ্ধে রাস্তায় নেমে এবং আদালতে তারা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে দেশ জুড়ে এই আন্দোলন চলছে এবং আমরা কোর্টেও যাব, তার সঙ্গে সঙ্গে ডেমোক্রেটিক প্রসেসেও আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। বিরোধীদের শত আপত্তি উড়িয়ে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। মোদী সরকারের দাবি, গরিব সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতেই তাদের এই উদ্যোগ। কিন্তু যাদের জন্য এই বিল, প্রতিবাদ তো এখন তাদের মধ্যে থেকেই। আইনি লড়াইয়ের কথা আগেই জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। এবার রাজ্যে রাজ্যে বিক্ষোভ। মুসলিম সমাজের মানভঞ্জনে এবার কি হবে মোদীর পদক্ষেপ? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।